একবার আপনি আপনার মাসলসকে টিপে দেখুন, ওটা কি ঢিলে আছে? যদি হ্যাঁ, তাহলে এর একটা বড় কারণ হতে পারে আপনার বডিতে টেস্টোস্টেরন লেভেল লো হওয়ার। যখন আপনার বডিতে টেস্টোস্টেরন হাই হয় তখন আপনার মাসলস চওড়া আর টাইট হয়, এনার্জি হাই থাকে বডিতে আর কনফিডেন্স পিক লেভেলে থাকে। কিন্তু যদি এখানেই লো থাকে তাহলে টেনশন নেবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে প্র্যাকটিক্যাল আর সায়েন্স বেসড টিপস বলবো, যেটা আপনার টেস্টোস্টেরন লেভেলকে ন্যাচারালি ভাবে বুস্ট করায় সাহায্য করবে। আমি এই ভিডিওকে 6টি পাওয়ারফুল স্টেপে ডিভাইড করেছি, যেটা থেকে স্টেপ 4 আর 5 আপনাকে অবশ্যই দেখা উচিত। আপনি দেখে থাকবেন যে যারা তাদের ডায়েট আর লাইফস্টাইলে সঠিকভাবে খেয়াল রাখে ওদের শরীর 35 বছর বয়সের পরও স্ট্রং আর এনার্জেটিক থাকে। এটা এই জন্য হয় কেননা ব্যালেন্স ডায়েট আর গুড হ্যাবিটস থেকে টেস্টোস্টেরন লেভেলটা ঠিকঠাক থাকতে পারে। যদি টেস্টোস্টেরন লেভেল পড়তে থাকে তাহলে বডিতে অনেক ধরনের পরিবর্তন দেখতে পাওয়া যায়। আসুন তাই জেনে নিই 5টি সংকেত যেটা আপনার বডি আপনাকে দেয় লো টেস্টোস্টেরন হলে। সাইন নাম্বার 1, হেয়ার অ্যান্ড বিয়ার্ড লস। টেস্টোস্টেরন আমাদের চুল আর দাড়ির গ্রোথের জন্য অনেক ইম্পর্টেন্ট হরমোন হয়। যদি এরই লেভেল অনেক কম হতে থাকে তাহলে চুল পাতলা হতে থাকে আর চুল ঝরতেও শুরু হয়ে যায়, সাথে বিয়ার্ড গ্রোথও স্লো হয়ে যায়, মানে আপনার দাড়ি বেরোতেও অনেক সময় লেগে যায় বা যেখানে সেখানে 1-2 হতে পারে আপনার মুখে দাড়ি। সাইন নাম্বার 2, মাসলস লস অ্যান্ড উইকনেস। যদি টেস্টোস্টেরন লো হয় তাহলে আমাদের মাসলস মাস ধীরে ধীরে কমতে থাকে, মাসলস উইক হয়ে যায় আর হাড়ের গ্রোথও থেমে যায়, যেটা ফিউচারে কোনো ফ্র্যাকচার বা গাঁটে ব্যথার রিস্ককে বাড়িয়ে দেয়, আপনার হাইটকে বাড়তে দেয় না, আপনার উচ্চতা থেমে যায়। সাইন নাম্বার 3, ফ্যাট গেইন অ্যান্ড বেলি ফ্যাট। লো টেস্টোস্টেরন হলে বডিতে বাজে ফ্যাট স্টোর হতে থাকে, স্পেশালি পেটের জায়গায়। যদি বিনা কোনো কারণে পেট বেরোচ্ছে আপনার, তাহলে একবার টেস্টোস্টেরন লেভেলকে অবশ্যই চেক করাবেন। সাইন নাম্বার 4, লো এনার্জি অ্যান্ড ফটিগ। টেস্টোস্টেরন একটা এনার্জি বুস্টিং হরমোন। যদি এর লেভেল লো হয়ে যায় তো সারাদিন ক্লান্তি আর লেজিনেস অনুভব হবে আপনার। যদি আপনার বিনা কোনো কারণে লো এনার্জি আর দুর্বলতা লাগে তো এটা টেস্টোস্টেরন কম হওয়ার সাইন হতে পারে। সাইন নাম্বার 5, মুড সুইং অ্যান্ড লো কনফিডেন্স। যদি আপনার একটুতে রাগ, চিড়চিড়ে ভাব, মুড পরিবর্তন বা লো কনফিডেন্স ফিল করছেন তো এর কারণ লো টেস্টোস্টেরন হতে পারে। এই হরমোন মেন্টাল হেলথ আর কনফিডেন্সকে বুস্ট করায় অনেক বড় রোল প্লে করে আমাদের বডিতে। তো দোস্ত, এটা তো হয়ে গেল লো টেস্টোস্টেরন হওয়ার সংকেত। কিন্তু এবার এগুলোকে ঠিক কিভাবে করবেন, নেক্সট স্টেপে আমরা প্র্যাকটিক্যাল সলিউশন দেখব, যেটা টেস্টোস্টেরনকে ন্যাচারালি ভাবে বুস্ট করায় সাহায্য করবে। তাই ভিডিওকে এন্ড অবধি দেখতে থাকুন। টেস্টোস্টেরন বুস্ট করায় সবথেকে বড় মেজর রোল প্লে করে আপনার স্লিপ কোয়ালিটি। আপনি যত কম ঘুমাবেন অতটাই টেস্টোস্টেরন লেভেল পড়ে যাবে আপনার বডি থেকে। একটা রিসার্চের মতে 7 থেকে 9 ঘন্টা ডিপ স্লিপ নেওয়া টেস্টোস্টেরনের প্রোডাকশনের জন্য অনেক বেশি জরুরি হয়। কিন্তু শুধুমাত্র ঘুমোলেই কিছু হবে না, আপনাকে কোয়ালিটি স্লিপও নিতে হবে। ঘুমানোর 1 থেকে 1.5 ঘন্টা আগে সব স্ক্রিনকে আপনি বন্ধ করে দিন, আর যেমন মোবাইল, টিভি, ল্যাপটপ। প্রতিদিন একটাই সময় ঘুমানো আর ওঠার চেষ্টা করুন। রাত্রে ডিনার আর ঘুমের মধ্যে কমসে কম 2 ঘন্টার গ্যাপ রাখুন। আর যদি আপনার স্লিপ কোয়ালিটি ভালো হয় তাহলে আপনার টেস্টোস্টেরন অটোমেটিক্যালি হাই হয়ে যাবে। জিমে যান বা ঘরে ওয়ার্কআউট করুন। প্রতিদিন 30 থেকে 40 মিনিটের ওয়ার্কআউটে আপনি ওজন ওঠান, মানে ওয়েট ট্রেনিং আর রেজিস্ট্যান্স এক্সারসাইজ করুন। টেস্টোস্টেরন বুস্ট করার সব থেকে সহজ উপায় এটি। যেমন স্কোয়াটস করতে পারেন, ডেডলিফট করতে পারেন, ব্রেঞ্চ প্রেস মারতে পারেন আর পুল আপসের মতো হেভি কম্পাউন্ড মুভমেন্টস থেকে টেস্টোস্টেরন আপনি বুস্ট করতে পারেন। ওয়ার্কআউটের সময় আপনি প্রোগ্রেসিভ ওভারলোড রুল ফলো করুন। এর মানে হলো আপনি প্রতিদিন সপ্তাহে আপনার স্ট্রেংথ বাড়ানোর চেষ্টা করুন। যদি আজ আপনি 40 কেজি তুলে স্কোয়াটস করছেন তো পরের সপ্তাহে 45 বা 50 কিলোগ্রাম বা র্যাপস বাড়ানোর চেষ্টা করুন। যদি আপনি রেগুলার এইভাবে স্ট্রেংথ ট্রেনিং করেন তো আপনার বডি অটোমেটিক্যালি আরো বেশি টেস্টোস্টেরন বানাবে। ভালো ডায়েট ইকুয়াল টু হাই টেস্টোস্টেরন। তো আপনার ডায়েটে এই টেস্টোস্টেরন বুস্টিং ফুডস অ্যাড করুন, যেমন হেলদি ফ্যাটস। হেলদি ফ্যাটের জন্য আপনি অ্যাভোকাডো বা অলিভ অয়েল, নাটস এবং সিডস, আলমন্ডস, ওয়ালনাটস, ফ্লেক্সিড আপনার ডায়েটে যোগ করুন। জিঙ্ক অ্যান্ড ম্যাগনেসিয়ামের জন্য পাম্পকিন সিড, কাজু, ডার্ক চকলেট অ্যাড করতে পারেন। প্রোটিনের জন্য আপনি চিকেন, ডিম, পনির, ফিশকে আপনার ডায়েটে ইনক্লুড করতে পারেন। সুগার আর প্রসেস ফুড যেগুলো প্যাকেটে বন্ধ হয়ে আসে ওগুলোকে অ্যাভয়েড করুন। এটা টেস্টোস্টেরনকে কম করে দেয় আপনার বডি থেকে। আপনি খাবেন অশ্বগন্ধা। অশ্বগন্ধা একটা পাওয়ারফুল আয়ুর্বেদিক হাব হয়, যেটা স্ট্রেসকে রিমুভ করে দেয় আর টেস্টোস্টেরনকে বুস্ট করায় অনেক সাহায্য করে। জিঞ্জার অ্যান্ড গার্লিক এই দুটি ন্যাচারাল টেস্টোস্টেরন বুস্টার, যেটা ব্লাড সার্কুলেশন আর হরমোন প্রোডাকশনকে ইমপ্রুভ করে দেয়। আপনার ডায়েট যত ক্লিন, পরিষ্কার আর ন্যাচারাল হবে টেস্টোস্টেরন অতটাই হাই হবে আপনার বডিতে।
দেখুন, যখনই আপনি কোনো বিষয়ে স্ট্রেস নেন তো আপনার বডি কর্টিসল হরমোনকে রিলিজ করে দেয়, যেটা টেস্টোস্টেরন লেভেলকে কম করতে থাকে। তাই স্ট্রেসকে কন্ট্রোল করার জন্য আপনি মেডিটেশন আর ডিপ ব্রিথিং করুন। বেশি নয়, ডেইলি মাত্র 10 মিনিটের মেডিটেশন আর ডিপ ব্রিথিং আপনার স্ট্রেস লেভেলকে অনেক কম করতে পারে। এজন্য বেশি ওভার থিঙ্কিং আর নেগেটিভিটিকে আপনি অ্যাভয়েড করে চলুন। আপনি যত বেশি সানলাইটে টাইম স্পেন্ড করবেন ততটাই বেশি টেস্টোস্টেরন তৈরি হবে আপনার বডিতে। স্টাডি অনুযায়ী ভিটামিন ডি আর টেস্টোস্টেরনের মধ্যে ডাইরেক্ট রিলেশন আছে। প্রতিদিন 15 থেকে 30 মিনিট সানলাইট নিন কমসে কম। মর্নিং এ সানলাইট নেওয়া বেস্ট হয়। যদি আপনি রোদ না নিতে পারেন তাহলে আপনি ভিটামিন ডি এর সাপ্লিমেন্টও নিতে পারেন। এরপর কোল্ড শাওয়ার নিলে মানে ঠান্ডা জলে স্নান করলে আর ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করলে টেস্টোস্টেরন লেভেল বাড়ে। ঠান্ডা জলে স্নান করলে ব্লাড সার্কুলেশন আর এনার্জি লেভেল বাড়ে। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং থেকে হরমোন রেগুলেশন ইমপ্রুভ হয়। ব্রেকফাস্টকে স্কিপ করবেন না, বরং ব্রেকফাস্টে যদি তেলে ভাজা বা চিনি জাতীয় জিনিস খান ওটাকে আপনি স্কিপ করুন। যদি আপনি এই দুটি হ্যাবিটসকে আপনার রুটিনে অ্যাড করে নেন তো ভাই আপনার বডি টেস্টোস্টেরনকে ন্যাচারালি ভাবে বাড়াতে থাকবে। যদি আপনি টেস্টোস্টেরনকে সত্যিই বুস্ট করতে চান তাহলে এই 6টি স্টেপকে সিরিয়াসলি ভাবে অ্যাপ্লাই করুন আপনার লাইফে, আর রেজাল্ট নিজেই দেখতে পাবেন। কিন্তু আরেকটা জিনিস, টেস্টোস্টেরনের একটা বড় ইম্প্যাক্ট আপনার হেয়ার গ্রোথ আর হেয়ার হেলথেও পড়ে। যদি আপনি বেস্ট হেয়ার কেয়ার, হেয়ার স্টাইল আর হেয়ার গ্রোথ টিপস চান তাহলে যেই ভিডিও এখন স্ক্রিনে আসে ওটাকে ক্লিক করুন।